ট্রেন হাইজ্যাকের পর এবার টার্গেট বাস থেকে নামিয়ে 9 যাত্রীকে গুলি করে খুন পাকিস্তানের বালুচিস্তানে। নেপথ্যে কোন সংগঠন? হামলায় জড়িত বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ? নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। বৃহস্পতিবার বাসে করে পাঞ্জাবে নিজেদের বাড়ি ফিরছিলেন শ্রমিকেরা। ঠিক সেই সময় পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গিদের হামলা। বাস থেকে নামিয়ে অপহরণ করা হয় বেশ কয়েকজন যাত্রীকে। অপহৃতদের মধ্যে 9 জনকে গুলি করে খুন করা হয়। জানা গিয়েছে, একের পর এক বাস থামিয়ে যাত্রীদের অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র মুখোশধারী। হাতে অত্যাধুনিক রাইফেল নিয়ে যাত্রীদের পরিচয়পত্র দেখাতে বলে। প্রত্যেকটা যাত্রীর পরিচয়পত্র চেক করে মুখোশধারী দুষ্কৃতীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসের যাত্রীদের পরিচয়পত্র দেখার সময় জঙ্গিরা বেছে বেছে দেখছিল কারা পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এরপর গুলি করে খুন করা হয় 9 জনকে। উদ্ধার হয়েছে 9টি দেহ। ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের দক্ষিণ পশ্চিম প্রান্তে। তারা হাইওয়ে বন্ধ করে মুসাখাইল ও মাক্তার এবং খাজুরি এলাকার মাঝখানে যাত্রীদের গুলি চালিয়ে খুন করে। গত মার্চ মাসে পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। সেটি ছিল যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। 17টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে পেরোতে হয় এই জাফর এক্সপ্রেসকে। এর মধ্যে একটি হলো মাশকাফ সুড়ঙ্গ। কোয়েটা থেকে 160 কিলোমিটার দূরে সিবি শহরের কাছে রয়েছে এই সুড়ঙ্গ। প্রথমে ট্রেনটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ট্রেন থেমে গেলে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা ট্রেনে ওঠে। মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক যাত্রীকে পর পর ট্রেন থেকে নামিয়ে আনে তারা। যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানি সেনা আধিকারিকরাও। একটি বুলেট এসে লাগে চালকের বুকে। ট্রেনে তখন 400 জনের বেশি যাত্রী। প্রায় 2-3 দিন ধরে বালুচ লিবারেশন আর্মির সঙ্গে লড়াই চলে পাক সেনার। পরে অবশ্য পাক সেনাবাহিনীর অভিযানে বালুচ বিদ্রোহী মুক্ত হয় ট্রেন। মুক্ত করা হয় 3 শতাধিক যাত্রীকে। নিহত হন 21 জন সাধারণ মানুষ এবং 4 জন জওয়ান। সেনা অভিযানে 33 জন বিদ্রোহীরও প্রাণ যায়। তবে বৃহস্পতিবার বাস থেকে নামিয়ে 9 যাত্রীকে গুলি করে খুনের পর রাতভর তল্লাশি চালিয়ে 9 জনের দেহ উদ্ধার হয়েছে পাহাড়ি এলাকা থেকে। যদিও শুক্রবার সকাল পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে এই একই প্যাটার্নে অপহরণ হামলার ঘটনা আগে চালিয়েছে বালুচ জঙ্গিরা। কারণ পাকিস্তানের আফগানিস্তান এবং ইরান সীমান্তবর্তী বালুচিস্তান প্রদেশের স্বাধীনতাপন্থী বিদ্রোহী বালুচদের সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে ধারাবাহিক সংঘর্ষ চলছে পাক সেনা এবং আধা সামরিক বাহিনী। বালুচিস্তান প্রায় 2 দশক ধরে অস্থিরতার মুখোমুখি হচ্ছে। স্থানীয় জাতিগত বালুচ গোষ্ঠী এবং দলগুলি পাকিস্তান সরকারকে প্রদেশের খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনেছে। সেই খনিজ উত্তোলন করে নিয়ে গিয়ে পাঞ্জাব প্রদেশে পাচার করছে পাক সরকার, এমনটাও অভিযোগ। সম্প্রতি বালুচ বিদ্রোহীরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি মারাত্মক হামলা চালিয়েছে। শুধু তাই নয়, পূর্ব পাঞ্জাব প্রদেশের নাগরিকদের এভাবে বেছে বেছে খুন করার নজির রয়েছে তাদেরই। ফলে অনুমান করা হচ্ছে, এবারের অপহরণ করে খুনের ঘটনার নেপথ্যেও রয়েছে বালুচ লিবারেশন আর্মি।